গ্রামের প্রকৃতি যেন এক অন্য জগৎ। সবুজ মাঠ, নদীর পাড়, গাছের সারি মন ভালো করার জন্য এতটুকুই যথেষ্ট। গ্রাম মানেই হচ্ছে এক অন্যরকম ভালোবাসা, যেটা আপনি টাকা দিয়েও কিনে পাবেন না। এই সুখ কেবল গ্রামেই পাওয়া যায়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রতিদিনের মতো আজকেও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে। সচরাচর আমরা সবাই আমাদের নানি বাড়ি যাই, কিন্তু বাবা মার নানি বাড়ি সেটা খুব রেয়ার, খুব কমই দেখা যায় যে বাবা মার নানি বাড়িতেও এখনও যাওয়া যায়। ঠিক তেমনি আজকে আমরা চলে গিয়েছিলাম আমার বাবার নানির বাড়িতে। আর এমনি এমনি তো যাওয়া হয়নি, কোনো না কোনো উপলক্ষ তো আছেই। হ্যাঁ, আজকে আমরা গিয়েছিলাম আমার বাবার নানা বাড়িতে ঠিকই, তবে গিয়েছিলাম আমার বাবার মামাতো বোনের ছেলের বিয়েতে, মানে বলা চলে আমার ফুফাতো ভাইয়ের বিয়েতে। তো আমার বাবার নানার বাড়ি অথবা বিয়ে বাড়িতে গিয়ে কি কি করেছি সম্পূর্ণ কিছুই থাকছে আজকের এই ভিডিওতে। তো চলুন শুরু করি আজকের ভিডিওটি। ঢাকা থেকে এখানে যেতে প্রায় সময় লেগেছিল 4 থেকে 5 ঘন্টা। আমরা ঠিক দুপুরের সময় রওনা দিয়েও পৌঁছাতে রাত্র 7টা বা 8টা বেজে গিয়েছিল। তারপর তো যেয়ে দেখি তাদের বাসায় হলুদের আয়োজন। তো ওখানে ওরা এনজয় করছিল। আমাদের এতটা প্রিপারেশন ছিল না, কারণ আমাদের মনে হয়েছিল আমরা আরও অনেক রাতে পৌঁছাবো। তো তারা তাদের মতো এনজয় করেছে। আর এটা ছিল বিয়ের দিন, মানে হলুদের পরের দিনের সকাল। আমার হচ্ছে অন্য কোনো জায়গায়, মানে নিজের বাড়ি ছাড়া অন্য কোথাও গিয়ে প্রপার ঘুম হয় না। তো সবার আগে বাড়ির সবাই ঘুমাচ্ছে, আমি উঠে গিয়েছি। এখন বাজে প্রায় ভোর 6টা। তখন আমি ঘুম থেকে উঠে বাইরে হাঁটছিলাম আর একটু ভিডিও করছিলাম, যেহেতু রাতে এত পরিমাণ ভিড়ের কারণে আমি এখানে আসতে পারিনি, একটু শরম পাওয়ার কারণে। তো যাই হোক, এই যে এখানে হলুদ দেওয়া হয়েছিল আমার ফুফাতো ভাইকে। আর প্রথমেই দেখেছেন যে হলুদের ডালা বা হলুদের আর কি খাওয়ার যে উপকরণগুলো সাজানো হয় সেগুলো, তো এখানে সেগুলো অবশিষ্ট পড়ে রয়েছে। আর কি সুন্দর ছোট্ট একটা স্টেজ করা হয়েছিল। আর এটা হচ্ছে তাদের বাড়ির ছাদ, মানে বারান্দা ঘুরতে ঘুরতে ছাদেও চলে এসেছিলাম। একা একটু ভয় হচ্ছিল, চারপাশে শিয়ালের শব্দ, পাখির কলকাকনি, আর সাথে হচ্ছে ভোরের শীতের সকাল, একদম ঘন কুয়াশাচ্ছন্ন। এই সময়টাতে এই জেলাতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 8 ডিগ্রি। তো এখানে একটু শীত বেশিই লাগছিল ঢাকার তুলনায়। যাই হোক, এখানে আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম। আসলে এরকম গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য বা প্রাকৃতিক পরিবেশে আমার বা আমার ফ্যামিলির যাওয়া হয় না তেমন একটা। তাই যদি একটু গ্রামীণ পরিবেশ পাই, একটু ক্যামেরা বন্দি করে নিই। এই যে এটা হচ্ছে তাদের বাড়ির পুকুর, আর আমি এই পাশটাতে দাঁড়িয়ে আছি। এটাও একটা পুকুরের মতোই ছিল, যেহেতু এখন শীতকাল, পানিটা শুকিয়ে গেছে, তাই আর কি ডোবার মতো হয়ে আছে, মানে শুকনো জায়গার মতো। আর এই যে এটা হচ্ছে আমার বাবার মামাতো ভাইয়ের বাড়ি। এর পরের দিন সকালে আমি এখানে চলে এসেছিলাম, মানে বিয়ের দিন সকালবেলা। ওখানে একটু ভিড়ভাট্টার থাকার কারণে ভাবলাম যে এই বাড়িতে আসি। আসলে আমার চাচাতো, মানে আমার বাবার মামাতো ভাইয়ের মেয়ে, ও বলছিল চলো আমাদের বাসায় যাই। তো তার সাথে এখানে চলে এসেছি। এসে তাদের বাড়িতেও ছাদে উঠে তাদের বাড়ির চারপাশটা দেখছিলাম। আসলে এটাই হচ্ছে মেন আমার বাবার মামার বাড়ি। আর আমরা বিয়ে খেতে এসেছি আমার বাবার মামাতো বোনের বাড়ি। তো পাশাপাশি বাড়ি হওয়ার কারণে প্রত্যেকটা বাড়ি ভিজিট করা হচ্ছিল আর কি। তো এই যে এটা দেখছেন, এটা হচ্ছে মুরগির শেড। এখানে মুরগি পালে আর কি, মুরগির ফার্ম যেটাকে বলে সেটা। আর ওই যে দূরে দেখা যাচ্ছে হচ্ছে একটা পুকুর। তো যাই হোক, এই যে বিয়ের দিন রাতের বেলা তো আর আমাদের কোনো কাজ নেই, তাদের বাড়ির কাজ তারা করছে। আমরা ভাবলাম যে আমরা একটু ঘুরে আসি। তাদের ওখানে একটা ডাক বাংলো নামে বা ডাকঘর নামে একটা জায়গা আছে, বিশাল বড় মাঠ, সাথে নদী বা পুকুর যেটাই বলেন না কেন সেটা আছে। নদী বলা চলে, আসলে হচ্ছে নিকলি হাওর যে বলে, সেই নিকলি হাওরের কিছুটা অংশ এ পাশটাতে পড়েছে। তো আমরা সেখানে গিয়েছিলাম চা খেতে, সাথে একটু সময়
পার করতে। তো গাড়ি দিয়ে যাচ্ছিলাম একদম রাতের অন্ধকার, যেহেতু গ্রাম অঞ্চল, সন্ধ্যা হলেই রাত হয়ে যায়। আমরা তাও গিয়েছিলাম রাতের 9টা বাজে, সে তুলনায় তো এখানে প্রচুর রাত হওয়ার কথা। আর আমাদের ফ্যামিলি মেম্বার কিন্তু অনেক, ওই যে দেখছেন না ছিটে ফোটা, মানে সবাই দলবদ্ধ না হয়ে এখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে আছে, এগুলো কিন্তু পুরো ফ্যামিলি মেম্বার, মানে ওই বাড়ির সবাই আমরা গিয়েছিলাম। আর এই যে দেখেন বিশাল বড় একটা মাঠ, এর পাশেই হচ্ছে সেই নদী, আর কি অনেক দূর পর্যন্ত ক্যামেরা ক্যাপচারও করতে পারছিল না। আর আকাশে তাকাতেই দেখি সুন্দর একটা চাঁদ। তো যাই হোক, এই যে দেখেন বিশাল বড় একটা মাঠের মাঝে আমরা, এখানে আর কি যেহেতু মানুষজন আসে তাই কটেজ আকারে মানে দোকান আছে, তো সেখান থেকে মানুষ ঝালমুড়ি, চটপটি, ফুচকা, চা এগুলো খেয়ে থাকে। তো আমরাও গিয়েছিলাম, আর তারাও ভাবলো যে আমরা যেহেতু এসেছি আমাদেরকে একটু দেখাক। তো এখানে অনেকেই আর কি দৌড়াদৌড়ি করছিল, শীতকাল যেহেতু, শরীরটাকে গরম করার জন্য। এই যে এখানে আমার কাজিনরা, এখানে আমার চাচাতো ফুফাতো ভাই বোনরা আছে, তারা আর কি দৌড় প্রতিযোগিতা করছিল কে কার আগে এপাশ থেকে ওই পাশ দৌড়িয়ে যেতে পারে। তো এটা নিয়ে আমরা অনেক হাসাহাসি করছিলাম, এখান থেকে অনেক সবাইকে চিয়ার আপ করছিলাম আর কি, নাম ধরে ডেকে ডেকে যে তোমাকে পারতেই হবে। তো অনেকেই মাঝপথে থেমে গিয়েছে, অনেকেই শেষ পর্যন্ত গিয়েছে, এরকম আর কি। আসলে এই সময়গুলো কিন্তু খুব ভালো লাগে। তো আর এই পাশটাতে আমার ভাই আর আমার ফুফাতো 2 বোন, ওরাও চাচ্ছিল যে আসো আমরাও দৌড়াদৌড়ি প্রতিযোগিতা করি। তো তারাও এখানে দুষ্টুমি করছিল। এই যে আর পিছনেটা হচ্ছে আমার বাবার মামাতো ভাইয়ের ছেলে, মানে আমার কাজিন। তো ও দুষ্টুমি করছিল, পিছন থেকে আমার ভাইকে টেনে ধরে যেন আমার ভাই দৌড়িয়ে না যেতে পারে। তো সবশেষে কিন্তু আমার ভাই চ্যাম্পিয়ন হয়েছিল, মানে ফার্স্ট হয়েছিল। তো এরকম করতে করতেই আমাদের কিছুটা সময়, প্রায় অনেকটা সময় পার হয়ে গিয়েছিল। দেখতেই পারছেন আমরাই আছি, এছাড়া অন্য কোনো ফ্যামিলি মেম্বার নেই। আর বাইক দিয়ে আমার চাচাতো ভাই আমাদেরকে আর কি সিকিওর করছিল যেন কোনো দুর্ঘটনা না ঘটে। যেহেতু আমরা অনেকগুলো মেয়ে গিয়েছিলাম, একটা আর কি নিরাপত্তার প্রয়োজন আছে, তাই তারা আর কি বারবার এই বাইক দিয়ে আমাদেরকে নিরাপত্তা, আমরা ঠিক আছি কি না এরকম দেখার জন্য আর কি আসছিল। আর ওই যে ডাক অফিস বা ডাকঘর যেটাকে বলে, সেই অফিসের মানে রুমগুলো, এর পাশে হচ্ছে শহীদ মিনার, আর তাছাড়া পুরো বড় একটা মাঠ। এটা হয়তো বা সরকারি জায়গা, তার জন্য এত বড়, নয়তো এত বড় জায়গা তো কেউ ফেলে রাখবে না। তো এই যে আমাদের খেলাধুলা করতে করতে, সময় স্পেন্ড করতে করতে চা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। যেহেতু অনেকজন মানুষ ছিলাম, অনেকগুলো চা বানাতে একটু সময় লেগেছে। তো চা খাওয়ার সাথে সাথে চলে এসেছে ঝালমুড়ি। এখানে দেখেন আমার সব কাজিনরা মিলে একসাথে বসে আর কি ঝালমুড়ি খাচ্ছিল। এখন ঠোঙায় কতবার বা ওনারা কতজনকে দিবে, আর যেহেতু আমরা একদম শেষ সময় গিয়েছিলাম, আমরা বলেছিলাম যে একসাথে দিয়ে দেন। তো আর কি ঝালমুড়িওয়ালাও একসাথে দিয়ে দিয়েছিল, সবাই এভাবে আর কি একসাথে খাচ্ছিল। আসলে এভাবে খেতেও কিন্তু বেশ মজা লাগে। আর আমরা একটু শরমে যাচ্ছিলাম না, আমাদেরকে অনেক ডাকাডাকি করছিল যে আসো আসো, খাচ্ছ না কেন। তো এই যে এই আপুটা আমাদেরকে, আমরা যাচ্ছি না দেখে খাইয়ে দিচ্ছিল। উনি হচ্ছে আমার ফুফাতো বোন, আবার হচ্ছে আমার চাচাতো ভাইয়ের বউ। তো এক প্রকার আমার বোনও লাগে, আবার ভাবিও লাগে। তো দুষ্টমি করে উনিও আমাদেরকে খাইয়ে দিচ্ছিল। আর এখানে সব ছোট ছোট আর কি কাজিনরা ছিল। আসলে সময়টা খুব ভালোই লেগেছিল। এখন আর কি স্মৃতিচারণ করতে ভিডিওটা এডিট করা, মানে ভেবেছিলাম যে ভিডিওটা শেয়ার করব না, তবে মনে হলো যে না, ক্যাপচার ভিডিও করে রাখি আর কি, ইউটিউবে ছেড়ে রাখি, ফোনে স্টোরেজ ফুল হয়ে গেলে তো ডিলিট দিয়ে দিব। তো এর পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে এরকম একটা পরিবেশে আমরা চলে যাই। এটা হচ্ছে পেঁয়াজ ক্ষেত বা পেঁয়াজের বাগান, যেটাই বলে না কেন, সেটাই সূর্য উঠতে দেখতে যাওয়ার জন্য আমরা চলে গিয়েছিলাম। শিশির ভেজা, মানে শিশিরগুলো পেঁয়াজকলির উপরে পড়েছিল। তারপর একটু সকাল হওয়ার পর চলে গিয়েছি সরিষা বাগানে। আসলে আমাদের হাতে সময় ছিল খুব কম, একটু একটু সময়ের মাঝে আমরা অনেক জায়গা ঘুরেছি আর কি, সময়টাকে অপচয় করতে চাইনি। আসলে বিয়ে বাড়িতে গিয়েছি, খাওয়া দাওয়া হবে না তা কখনো হয়, তাই একটু খাওয়া দাওয়া শেয়ার করলাম আপনাদের মাঝে। আর এখানে সব পুরুষরা একসাথে বসেছিল, সব মহিলারা একসাথে বসেছিল খেতে। তো পুরুষদেরটা ক্যাপচার করলাম। আর তারপর ওই দিন বিকালে, মানে বউ ভাতের দিন বিকালে আমরা আমাদের বাসায় চলে আসি।
তো এখানে এই যে চলে আসার সময় চারপাশে প্রকৃতি দেখতে দেখতে আমরা গন্তব্যে চলে আসি। আসলে মন না চাইলেও আসতে হয়, কারণ যার যার কর্মব্যস্ততার মাঝে সবাইকে থাকতে হবে। দিন শেষে আর কি কর্ম ছাড়া কোনো উপায় নেই। তো আজকের এই ভিডিওটা আপনাদের মাঝে কেমন লেগেছে গ্রামীণ পরিবেশে? অ্যাট ফার্স্ট আমার চ্যানেলে গ্রামীণ পরিবেশের কোনো ভিডিও আপনাদের মাঝে শেয়ার করলাম। তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। জানি ভিডিওটা অনেক লং হয়ে গিয়েছে, তারপরও কষ্ট করে একটু ভিডিওটা দেখবেন। তো আজকে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।